ইলিশের দিনে ইলিশ খাবো না তা কি হতে পারে? আর সেই ইলিশ দিয়ে যদি ইলিশ পোলাও হয় তাহলে কেমন হয় বলুন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম ইলিশ পোলাও রেসিপি। তো ইলিশের দিন বাসার সবাই বলতেছিল যে ইলিশ পোলাও খাবে, তো সেজন্য আজকে ইলিশ পোলাও রান্না করব চিন্তা করলাম। তো এখানে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ চাল নিয়েছি, মানে পোলাওর চাল। তো আমি কাপ দিয়ে মেপে মেপে নিচ্ছি। আসলে কাপ দিয়ে মেপে নিলে একটা সুবিধা আছে, মানে মাপটা ঠিক থাকে আর কি। সে মাপ অনুযায়ী আবার পানি দিতে সুবিধা হয় আর কি। যেহেতু কাপের হিসেবে আমি 4 কাপ চাল নিয়েছি, সেই কাপ দিয়ে আবার আমি 8 কাপ পানি দিব। তাহলে কি আমার একদম পানিটা চালের পরিমাণে একদম অ্যাকুরেট হবে, মানে পানিটা বেশি কম হয়ে যাবে না আর কি। তো এখানে আমি চালটাকে পানি দিয়ে ভালো করে মানে কচলিয়ে আমি এই পানিটাতে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। তো 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেন আমি এটাকে ছেঁকে নিব। তো আমার ভিজানো হয়ে গেছে। আমি চালটাকে ভিজিয়ে দিয়ে মাছ কাটতে চলে গিয়েছিলাম। তো এখানে ছোট ছোট সাইজের 2টা ইলিশ মাছ আমি নিয়েছি। ইলিশ মাছটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে হালকা লবণ দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। তারপর আমি চলে গিয়েছি মরিচ ব্লেন্ডার করার জন্য, যেহেতু আমি মরিচ বাটবো না। আর 1 চা চামচ জিরা বাটা লাগবে আর 1 চা চামচ মরিচ বাটা লাগবে। তো যেহেতু আমি শিলপাটায় বাটবো না, এর জন্য আমি একসাথে 2টা মিক্সচার করে ব্লেন্ডার করে ফেলেছি আর কি। তো আমার পানিটা একটু বেশি পড়ে গিয়েছিল, আপনারা পানিটা একটু কম দিবেন। তো 1 চামচ পরিমাণে এখানে আছে। আর এখানে আমি পেঁয়াজ নিয়েছিলাম, আগে ছিলে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন এটাকে আমি পেস্ট করে নিব। তো এই তো পেস্ট করা শেষ। এখন আমি তেল গরম করে, আমি এখানে তেলটা একটু বেশি নিয়েছি যেহেতু এই মশলাটার মাধ্যমেই আমার রান্নাটা হবে। তো একটু বেশি করে তেল নিয়ে নেবেন, আপনারাও একটু বেশি করে তেল দিয়ে দিবেন, ভাববেন না আবার তেল কেন বেশি দেওয়া হলো। তো এই আর কি। তো আমি এখানে হাফ কাপ পরিমাণে টক দই নিয়েছি। টক দইটাকে আমি 1 চা চামচ লেবুর রসের সাথে ফেটিয়ে নিয়েছিলাম। তারপর আমি পেঁয়াজ বাটাটার সাথে দিয়ে দিয়েছি। আর এখানে যে কাঁচামরিচ আর জিরার পেস্টটা দেখতে পাচ্ছেন, এটার পরিমাণটা হবে 1 চামচ করে, যেহেতু আমার পানিটা বেশি পড়ে গিয়েছিল। আর এখানে 1 চা চামচ ধনে গুঁড়া দিয়েছি। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। যখন মশলাটা 5 মিনিট কষানো হয়ে যাবে, তারপর লবণ দিয়ে ম্যারিনেট করা মাছগুলো নিয়ে আসব। এভাবে মশলার উপরে একে একে একটা মাছ আমি একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিব। আমি আসলে প্রথমে 2টা মাছ নিয়েছিলাম, তো যেহেতু মাছগুলো খুবই ছোট ছোট সাইজের ছিল, পরে আমি আরেকটা মাছ কেটে ধুয়ে এটার সাথে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো আপনাদের মাছের সাইজ অনুযায়ী আপনারা আসলে দিবেন। আমাদের মাছের সাইজগুলো ছোটো থাকার কারণে 3টা মাছ দিতে লাগছে, আপনারা আরও কম দিবেন যদি আপনাদের মাছের সাইজটা আরও বড়ো হয়। তো এই আর কি। তো আমার মাছগুলো দেওয়া শেষ, এখন আমি ঢেকে দিব। ঠিক 5 মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুলব। তো এখন হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। দেওয়ার পরে এখন আমি মাছগুলোকে উল্টে দিব ভালো করে লবণটা দিয়ে দেওয়ার পরে আর কি। তো মশলাটা অনেকটাই কষে এসেছে আর মাছের এক পিঠও হয়ে এসেছে, যেহেতু 5 মিনিট আমি রেখেছিলাম। তো মাছগুলো উল্টানোর পর আমি আগে বেরেস্তা করে রেখে দিয়েছিলাম। বেরেস্তাটা দিলে আসলে মাছের সাথে একদম মিক্সচার হয়ে যায় আর একদম অনেক সুন্দর একটা সেন্ট আসে। তো আমার অপর সাইডও 5 মিনিট হয়ে গেছে। এখন একে একে আমি একটা একটা করে মশলাগুলো সরিয়ে সরিয়ে মাছগুলো আমি তুলে নিব। এই মশলাটাই আমি মূলত চালের সাথে ইউজ করব। তো অনেকে আবার মশলাটা ভাত হয়ে যাওয়ার পর ইউজ করে, মানে মিক্সচার করে আর কি। তো আমি যেহেতু এটা চালের সাথেই মিক্সচার করব, সেজন্য আমি তুলে আলাদা করে রেখে দিলাম। তো এই তো আমি আরেকটা পাত্রে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি। আমি আসলে প্রথমে সরিষার তেল দিয়ে মশলাটাকে কষিয়েছি। তো এখন আমি রাইসটাকে আমি সাধারণ তেল মানে সয়াবিন তেল দিয়ে করব আর কি। তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি। তো এখানে আমার বেশ কয়েকটি পেঁয়াজ লেগেছে, 4-5টার মতো এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। তো আমি পেঁয়াজগুলোকে এরকমভাবে ভাজা ভাজা করবো, একদম মানে বেরেস্তার মতো করব না, আবার একদম কাঁচা কাঁচাও রাখবো না। তো আমি হালকা হালকা লাল যখন হয়ে আসবে, তো আগে থেকে পানি ঝরিয়ে রাখা চালগুলা আমি এখানে দিয়ে দিব। দিয়ে ভালো করে পেঁয়াজটার সাথে ভালো করে মিক্সচার করে নিব। তো এই তো আমার চালগুলো দেওয়া শেষ। এখন আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। তারপর এখানে 1 চা চামচের মতো আমি আদা ইউজ করছি। আমি এখানে কোনো মশলাই ইউজ করব না, আপনারাও কোনো মশলা ইউজ করবেন না। ইলিশ মাছ আসলে যত মশলা কম দিয়ে রান্না করা যায় ততই ইলিশ মাছের স্বাদটা পাওয়া যায়। বেশি মশলা দিলে আসলে পাওয়া যায় না। আর যে মশলাটা আমার আগে করা ছিল, ওই মশলাটা আমি এখন চালের সাথে দিয়ে দিয়েছি।
একদম ভালো করে মিক্সচার করে ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ পর্যন্ত চালগুলো একদম ঝরঝরা না হবে, মানে একদম পানিটা শুকিয়ে মশলাটার সাথে চালটা না মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো। তো আমি এটাকে আর দেখালাম না। দেন আমি যে কাপ দিয়ে 4 কাপ দিয়েছিলাম চাল, সেই কাপ অনুযায়ী আমি 8 কাপ পানি দিয়ে দিয়েছি। আপনারা যেই কাপ দিয়ে দিবেন বা যে পাত্র দিয়ে দিবেন ওই অনুযায়ী আপনারা ডাবল দিয়ে দিবেন আর কি, তাহলে একদম একুরেট হবে পানিটা। তো এই তো আমার আসলে মাঝখান দিয়ে ভিডিও নিতে নিতে মানে মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে আমার ভিডিওটা আর হয় নাই। তো সেজন্য আমি আসলে মাঝখানে ক্লিপটা দেখাতে পারি নাই। আসলে ভাতটা হয়ে যাওয়ার পর আমি মাঝখান দিয়ে কিছু চাল মানে অর্ধেকটা ভাত আমি আরেকটা জায়গায় পাত্রে তুলে নিয়ে রেখেছিলাম। তারপর যে মাছগুলো আমার মশলার সাথে কষিয়েছিলাম সে মাছগুলো তো তুলে রেখেছিলাম, সেগুলোই আবার আমি এখানে দিয়ে উপর দিয়ে আবার চালগুলো দিয়ে দিয়েছিলাম। তো দেওয়ার পর আমি আবার 5-10 মিনিটের মতো এরকম ঢেকে রেখেছিলাম, একদমই চুলার হিটটা একদম লো হিটে রেখে। তো যেহেতু 5-10 মিনিট হয়ে গেছে, আসলে আমি মেবি 10 মিনিট রেখেছিলাম, আপনারা চাইলে 5 মিনিটও রাখতে পারেন। তারপর আমি মাছগুলোকে তুলে ভাতটাকে সুন্দর করে গুছিয়ে তারপর আমি মাছগুলো আবার দিয়ে দিলাম উপরে দিয়ে ডেকোরেশনের জন্য। তারপর বেরেস্তা দিয়ে দিয়েছি। এই তো হয়ে গেল আমার ইলিশ পোলাও। যদিও এই রেসিপিটা আমি এই ফার্স্ট টাইমই বানিয়েছি, আগে আমার বোনের হাতে খেয়েছিলাম, আমার নিজের কখনো ট্রাই করা হয় নাই। তো এই প্রথমে আমি ইলিশ পোলাও রান্না করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এই তো আমি এখন খেতে বসবো। আল্লাহ হাফেজ।